আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর মানসিক স্বাস্থ্য হাসপাতালে মন্ত্রী প্রতিমন্ত্রীর ঝটিকা সফর, অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ। প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী, সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। টি-20 বিশ্বকাপের ফাইনাল মহারণ আজ, কালো মাটির ফাঁদে নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে কিউই বধে ভারতের রণকৌশল পরিবর্তন। দাদি খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জোবাইদার। এতক্ষণ সকালে রাজধানী শের বাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের নানা অনিয়ম তার নজরে আসে। নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে জানান ক্ষোভ। বিশেষভাবে রোগীর নোংরা বিছানা দেখে মন্ত্রী নিজেই অবাক হন। অনেক রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ, দেয়া হয় নিম্নমানের খাবার। তারা বলেন চাহিদা অনুযায়ী ওষুধও পাচ্ছেন না, ডাক্তাররা সময় মতো হাজির হন না। স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত। তিনি বলেন দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও নেতৃত্ব সংকটে এই হাসপাতাল রয়েছে অব্যবস্থাপনাও। তবে দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন মানসিক হাসপাতালকে অন্যান্য হাসপাতাল থেকে আরও বেশি মানবিক হতে হবে। রাজধানীর 3টি বড় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব। হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রোগীদের হয়রানি এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে সকাল থেকে অভিযান চালায় র্যাব 2। জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত দালাল বিরোধী 7 দফা কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান। আটক দালালরা দীর্ঘদিন রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে নিচ্ছিল। বাইরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামেও তারা করছিল প্রতারণা। এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সেবার মান বাড়াতে হাসপাতালের ভেতর হুইলচেয়ার সরবরাহ নিশ্চিত করা এবং স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। জানান, হাসপাতালকে দালাল মুক্ত রাখতে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে। প্রথাগত 8টা-5টার অফিস কিংবা 4 দেয়ালের গৃহস্থালী সবকিছুর ঊর্ধ্বে উঠে নারীরা এখন নিজেদের মেলে ধরছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়াকে কেবল বিনোদন নয়, বরং উপার্জনের হাতিয়ার করে নতুন পরিচয় গড়ে তুলছেন। নারী দিবস উপলক্ষে দেশের এমন কয়েকজন অদম্য নারীর সাফল্যের গল্প নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। ফারজানা আক্তার পেশায় ছিলেন একজন পুরোদস্তুর সাংবাদিক। কলম ছেড়ে আজ তিনি হাতে তুলে নিয়েছেন মাছের ডালা। তবে কোনো কাঁচা বাজারে নয়, তার এই বাজারটি অনলাইন ভিত্তিক। সাহসিকতার সাথে চাকরি ছেড়ে শুরু করেছিলেন মাছের ব্যবসা। আজ তিনি কেবল নিজেই স্বাবলম্বী নন, তার তত্ত্বাবধানে কাজ করছেন 70 জন কর্মী। অন্যদিকে সংসার আর মাতৃত্বকে সামলেই নিজেকে হারিয়ে যেতে দেননি সাবিহা আফরিদ শ্রাবণী। ঘরবন্দি সময়টাতে একঘেয়েমি কাটাতে শুরু করেছিলেন পোশাকের ব্যবসা। আজ সেই শখের ব্যবসায়ী তাকে এনে দিয়েছে আর্থিক স্বাধীনতা ও পরিচিতি। শুধু ব্যবসা নয়, সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মতামত কিংবা জীবন দর্শন শেয়ার করে অনেকে হয়ে উঠেছেন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার। কুড়াচ্ছেন মানুষের ভালোবাসা, সাথে সাথে নিশ্চিত করছেন আর্থিক সচ্ছলতা। দেশের অর্থনীতিতে এই কমার্স বা ফেসবুক কমার্সের প্রভাব এখন চোখে পড়ার মতো। জরিপ বলছে অনলাইন ব্যবসায় নারী উদ্যোক্তাদের অংশীদারিত্ব 50%-এরও বেশি। নারীদের এই পথচলা এখন আর কেবল ঘরে ফেরার জন্য নয়, বরং নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য। ডিজিটাল এই বিপ্লব প্রমাণ করেছে সুযোগ আর সদিচ্ছা থাকলে বাংলাদেশের নারীরা যে কোনো বাধা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে প্রস্তুত। আর নীতি নির্ধারকদের মাথায় রাখতে হবে, অর্থনীতির স্বার্থে এই নতুন উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়াটা খুবই প্রয়োজন। টি-20 বিশ্বকাপের খবর। আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করা ফিন অ্যালেনের ঝড়ে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দেয় কিউইরা। আর দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড 499 রান ও 34 ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ফাইনালেও নজর থাকবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন আর ম্যাট হেনরির দিকে। ভারতের হয়ে নজর কাটতে পারেন ইনফর্ম সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দুই দলই ফাইনাল খেলেছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানকার বাতাসে এখনও মিশে আছে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হেরে ভারতের হাহাকার। অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি ছোঁয়ার স্বপ্ন ধুলোয় মিশেছিল সেই 22 গজে একই মাঠে এবার টি-20 বিশ্বকাপের ফাইনাল। তবে এবার আর কালো মাটির ফাঁদে নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে ভারতের রণকৌশলে আসছে
আমূল পরিবর্তন। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের সকালে স্ত্রী রাজধানী শের ডাক্তার বাংলা জুবাইদা নগরে রহমান। জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের নানা অনিয়ম তার নজরে আসে। নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা, অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে জানান ক্ষোভ। বিশেষভাবে রোগীর নোংরা বিছানা দেখে মন্ত্রী নিজেই অবাক হন। অনেক রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ, দেয়া হয় নিম্নমানের খাবার। তারা বলেন, চাহিদা অনুযায়ী ওষুধও পাচ্ছেন না, ডাক্তাররা সময় মতো হাজির হন না। স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়ার পরও নেতৃত্ব সংকটে এই হাসপাতাল রয়েছে অব্যবস্থাপনাও। তবে দ্রুত সমস্যাগুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মানসিক হাসপাতালকে অন্যান্য হাসপাতাল থেকে আরও বেশি মানবিক হতে হবে। রাজধানীর 3টি বড় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব। হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রোগীদের হয়রানি এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে সকাল থেকে অভিযান চালায় র্যাব 2। জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত দালাল বিরোধী 7 দফা কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান। আটক দালালরা দীর্ঘদিন রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে নিচ্ছিল। বাইরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামেও তারা করছিল প্রতারণা। এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সেবার মান বাড়াতে হাসপাতালের ভেতর হুইলচেয়ার সরবরাহ নিশ্চিত করা এবং স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। জানান, হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে। প্রথাগত 8টা-5টার অফিস কিংবা 4 দেয়ালের গৃহস্থালী সবকিছুর ঊর্ধ্বে উঠে নারীরা এখন নিজেদের মেলে ধরছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়াকে কেবল বিনোদন নয়, বরং উপার্জনের হাতিয়ার করে নতুন পরিচয় গড়ে তুলছেন। নারী দিবস উপলক্ষে দেশের এমন কয়েকজন অদম্য নারীর সাফল্যের গল্প নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। ফারজানা আক্তার পেশায় ছিলেন একজন পুরোদস্তুর সাংবাদিক। কলম ছেড়ে আজ তিনি হাতে তুলে নিয়েছেন মাছের ডালা। তবে কোনো কাঁচা বাজারে নয়, তার এই বাজারটি অনলাইন ভিত্তিক। সাহসিকতার সাথে চাকরি ছেড়ে শুরু করেছিলেন মাছের ব্যবসা। আজ তিনি কেবল নিজেই স্বাবলম্বী নন, তার তত্ত্বাবধানে কাজ করছেন 70 জন কর্মী। অন্যদিকে সংসার আর মাতৃত্বকে সামলেই নিজেকে হারিয়ে যেতে দেননি সাবিহা আফরিদ শ্রাবণী। ঘরবন্দি সময়টাতে একঘেয়েমি কাটাতে শুরু করেছিলেন পোশাকের ব্যবসা। আজ সেই শখের ব্যবসায়ী তাকে এনে দিয়েছে আর্থিক স্বাধীনতা ও পরিচিতি।